নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ডিমের কারি তোমাদের সাথে শেয়ার করব। সবের প্রথম 4 পিস ডিম নিয়েছি। এবার এই ডিমটাকে আমি সেদ্ধ করে নেব। এই 4 পিস ডিমকে সেদ্ধ করে নিয়েই কিন্তু ফিরে আসছি, তোমরা আমার সাথে দেখতে থাকো। দেখো 4 পিস ডিমকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, তাহলে বুঝতে পারবে না যে আমি এই ডিমের দুর্দান্ত স্বাদের কারিটা কিভাবে বানালাম। ডিমের খোসাটা ছাড়িয়ে নিই। দেখো ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন একটা অন্য জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আমি হলুদ আর লবণ। এই ডিমের মধ্যে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নেব। যেভাবে মাছে লবণ হলুদটা মাখায়, ঠিক সেইভাবে ডিমের মধ্যেও লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আমি 4 পিস ডিম দিয়ে বানাচ্ছি, তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম নিও। এখন রান্না করার জন্যে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। ততক্ষণে তেল কিন্তু ভালো করে গরমও হয়ে যাবে। এখন তেলের মধ্যে কড়াতে দিয়ে দিচ্ছি ডিমগুলো। 4 পিস ডিম একেবারেই দিলাম। দেওয়ার পর এবার ডিমগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে ডিমের সব দিক ভালো করে ভাজা হয়। ডিম ভাজা হতে একেবারে বেশি সময় লাগে না, মিনিট দেড়েকের মতো লাগে। শুধু উল্টে পাল্টে সব দিক একটু দেখে নিলেই হয়ে গেল। দেখো ডিমগুলোর সব দিক ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। 2 মিনিট এই চিনি আর লবণটাকে একটু গরম তেলের সাথে নাড়িয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজের পেস্ট। এবার খুন্তি দিয়ে তেলের মধ্যে ওই পেঁয়াজের পেস্টটাকেও নাড়াতে থাকবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও, কারণ লঙ্কা কেউ কম খায় কেউ বেশি খায়, সেই মতো লঙ্কাটা ব্যবহার করো। ভালো করে সব কিছুকে একটু নেড়ে দিলাম। এখন এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা গোটা বড় টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দিলে দেখো একটু পাতলা জল জল ভাব হয়। এবার ভালো করে খুন্তি দিয়ে এই টমেটো পেস্টটাকে বাকি মশলার সাথে নাড়াতে থাকবো। আজকের ডিমের কারিটা কিন্তু একটু স্পেশালভাবেই বানাবো। এইভাবে জানি না কতজন বানিয়ে খেয়েছো। গ্যাসটাকে কমিয়ে দিলাম। এখন দেখো একটা মশলা রেডি করব। আমি এখানে সাদা তিল নিচ্ছি, 4 চামচের মাপে ভর্তি করে 2 চামচ। এই 2 চামচ তিলকে মিক্সার জারে দিয়ে দিলাম। আর দিচ্ছি চিনে বাদাম 4 চামচের মাপে 1 চামচ। আর দিচ্ছি 4 মগজ 4 চামচের মাপে 1 চামচ। এবার এইটাকে শুকনো একবার ভালো করে আগে ঘুরিয়ে নেব। দেখো শুকনো ঘুরিয়ে নিয়েছি। ভালো করে এইভাবে শুকনো ঘুরিয়ে নিলে সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যায়। আর প্রথমেই জল দিয়ে দিলে তখন কিন্তু মশলাটা ভালো বাটা হয় না। এখন এতে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দেওয়ার পর আরেকবার ঘুরিয়ে নেব। দেখো সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এই মশলাটাকে রেখে দিয়ে ওইদিকে যে গ্যাসে আমি বাকি মশলাটা ভাজছিলাম সেটাকে আগে একবার নেড়ে দিই। দেখো সুন্দরভাবে টমেটোর জল শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন মিক্সার জারের পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। যতটা সম্ভব হাত দিয়ে পরিষ্কার করে মুছে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে এই মশলাটাকেও সুন্দর কষিয়ে নেব। যেহেতু মশলাটা একটু পাতলাভাবে বাটা হয়েছে, সেই জন্যে আবারও কিন্তু খুন্তি দিয়ে পুরো মশলাটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না এর জলটা শুকিয়ে তেল ছেড়ে আলাদা হচ্ছে।
এইভাবে ডিমের কারি রান্না করলে এত টেস্টি হয় যে আগের সব স্বাদকে হার মানাবে। আমি তো এভাবে প্রায়ই বানাই, তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি। যারা এইভাবে রান্না করে খাও তারা তো জানোই, আর যারা কখনো খাওনি এইভাবে রান্না করে দেখো। পুরো মশলার জলটা শুকিয়ে গিয়ে তেল আলাদা হওয়ার পর এবার মিক্সার জারটা ধুয়ে প্রথমে একটু জল দিলাম, দেখে নেওয়ার পর আরও একটু জল দিচ্ছি। এইভাবে জলটা দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে গ্যাসটাকে কিন্তু বাড়িয়েই দেবো। বাড়িয়ে দিলে এটা তাড়াতাড়ি ফুটে উঠবে। আর ওইটা ফুটে উঠতে উঠতে এদিকে যে 4 পিস ডিমকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি দেখো হাত দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি। তবে তোমরা চাইলে গোটা রেখেও করতে পারো, কিন্তু এইভাবে কেটে রান্না করলে খেতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ভেতরের অংশটাও কিন্তু মশলাতে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, সেই জন্যে ডিমটাকে কেটে রান্না করলেই বেশি ভালো লাগে। ডিমকে কেটে নিয়েছি, এখন ওই দিকে কড়ার ঝোলটা কিন্তু ফুটে গেছে, তাই ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটছে। একটু খুন্তি দিয়ে আগে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার ডিমগুলোকে আমি একটা একটা করে সুন্দর সাইজ করে উপর থেকে একই রকমভাবে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথি, এতে করে তরকারির সেন্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু কমিয়েই রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে তরকারিটা আস্তে আস্তে ফুটছে। একটু তবু খুন্তি দিয়ে ভালো করে আগে নাড়িয়ে দেখে নিলাম। আর ঝোলটা মারবো না, কারণ এই কারিটা দিয়ে ভাত বা রুটি মেখে খেতে কিন্তু দারুণ লাগে। সুন্দরভাবে এই তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখন এই তরকারিটাকে আমি নাবিয়ে নেব। এরকম একটা বড় স্টিলের প্লেটের মধ্যে আমি পুরো ডিমের কারিটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে দুর্দান্ত স্বাদের ডিমের কারিটা একবার বানিয়ে দেখো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে ডিমের এই কারিটা দিয়ে খেতে। আমার এই ডিমের কারিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চাইলে আমার সাথে থেকো। আর সবাই কিন্তু এই রেসিপিটা শেয়ার করে দিও, যাতে ডিমের কারি এইভাবে একবার যে বানিয়ে খাবে সে বারবার এইভাবেই খেতে চাইবে। সত্যিই এটা এত টেস্টি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।